পশ্চিমবঙ্গের ঐতিহ্যবাহী যাত্রা শিল্পে এক নতুন জোয়ার এনেছেন তরুণ তুর্কির নায়ক গায়ক কুমার সঞ্জু। তার অভিনীত ও পরিচালিত বাংলা বাজারের বাদশা পালাটি এবছর সমগ্র রাজ্যে আলোড়ন ফেলেছে। এই পালাটি শুধু পশ্চিমবঙ্গে নয়, পার্শ্ববর্তী রাজ্যগুলিতেও দর্শকদের মন জয় করে নিয়েছে। কুমার সঞ্জুর বাংলা বাজারের বাদশা পালাটি অন্যান্য যাত্রাপালাগুলিকে ছাপিয়ে ইতিমধ্যেই 100টি মঞ্চে সাফল্যের সঙ্গে অনুষ্ঠিত হয়েছে। পূর্ব মেদিনীপুরের কালীনগরে 100তম মঞ্চায়নটি অনুষ্ঠিত হয়। এই বিশেষ মুহূর্তটি উদযাপন করতে যাত্রাপালার সকল কলাকুশলীরা মিলে একটি আনন্দ ঘন অনুষ্ঠানের আয়োজন করেন। অনুষ্ঠানে কেক কেটে এবং মিষ্টিমুখ করে তারা তাদের আনন্দ ভাগ করে নেন। বাংলা বাজারের বাদশা পালাটির জনপ্রিয়তা শুধু পশ্চিমবঙ্গের মধ্যেই সীমাবদ্ধ নয়, এই পালাটি ইতিমধ্যেই অন্যান্য রাজ্যেও দর্শকদের মন জয় করেছে। কুমার সঞ্জুর অনবদ্য অভিনয়, সুর ও পরিচালনা এই পালাটিকে এক অন্য মাত্রা এনে দিয়েছে। দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়ে এই পালাটি যাত্রা শিল্পের ইতিহাসে এক নতুন মাইল ফলক স্থাপন করেছে। কুমার সঞ্জুর এই অভূতপূর্ব সাফল্য প্রমাণ করে যে সঠিক প্রতিভা এবং পরিশ্রমের মাধ্যমে যে কোনো শিল্পেই নতুন উচ্চতায় পৌঁছানো সম্ভব। বাংলা বাজারের বাদশা পালাটি শুধু একটি সফল যাত্রাপালাই নয়, এটি পশ্চিমবঙ্গের যাত্রা শিল্পের পুনরুজ্জীবনের প্রতীকও বটে। কৃষ্ণ সাহার রিপোর্ট, সোজা কথা নিউজ। থেকে এলাকাবাসীর পক্ষ থেকে আমাদের এই কেক কাটার জন্য আমন্ত্রণ জানিয়েছেন, সেজন্য শত শত ধন্যবাদ। এবং নায়ক সঞ্জু, যার সঙ্গে আমার পূর্বে কোনো পরিচিতি ছিল না, আজ আমি তার সঙ্গে পরিচিত হতে পেরে আমি নিজেকে খুব গর্বিত এবং আনন্দিত বোধ করছি। আগামী দিনে এই স্বর্ণাঞ্জলি অপেরা আরো ভালো করে উপহার দিক সমাজকে, সমাজ শিক্ষামূলক নাটক তারা পরিবেশন করে তারা সমাজের শ্রীবৃদ্ধি করুক। সমাজের যে অবক্ষয় চলছে, অবক্ষয় রোধে তাদের অবদান সমাজকে সমৃদ্ধ করুক এই বলে, এবং তাদের সবার সুস্থতা, দীর্ঘ জীবন, তাদের চলার পথ সুন্দর এবং সচ্ছল হোক, পরম মঙ্গলময়ের কাছে এই কামনা করে তাদের সবার উপর যারা উপস্থিত হয়েছেন এবং বাইরে যারা দর্শক মন্ডলী রয়েছেন সবার উপর শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণের মঙ্গল বর্ষিত হোক, আশীর্বাদ বর্ষিত হোক, সবাই সুস্থ থাকুন, দীর্ঘজীবী হোক। আজ আমাদের স্বর্ণাঞ্জলি অপেরার 100তম রজনী। এই 100তম রজনীতে আমরা আজকে এখানে উপস্থিত আছি কালীনগর উত্তর কানাইদিঘিতে, পূর্ব মেদিনীপুর। আজকে এই প্যান্ডেলে আমরা 100তম রজনী পূর্ণ করতে চলেছি। তো এই কমিটিদের আমাদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন কমিটির প্রত্যেকটা সদস্যবৃন্দ, এবং আমাদের স্বর্ণাঞ্জলি অপেরার কর্ণধার জি নন্দী মহাশয়কে অনেক ধন্যবাদ জানাই, এবং স্বর্ণাঞ্জলি অপেরার অফিস কর্মকর্তারা প্রশান্ত সাহা মহাশয়, রাধেশ্যাম বাবু, রবি হালদার, নারায়ণগিরি, এবং আমাদের ফিল্ড ম্যানেজার রতন বাবুকে, এবং পশ্চিমবঙ্গের সমস্ত যাত্রাপ্রেমী মানুষকে, এবং পশ্চিমবঙ্গের সমস্ত যাত্রা পরিচালককে এবং সমস্ত যাত্রা অফিসকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদের স্বর্ণাঞ্জলির অপেরার পক্ষ থেকে, যে আপনারা না থাকলে আজকে আমরা এই 100তম রজনীতে আমরা পৌঁছাতে পারতাম না। আরও আমরা 100 কেন, আমরা যাত্রার জয়ধ্বনি দিকে দিকে ছড়িয়ে পড়ুক। ঠাকুর শ্রীরামকৃষ্ণের বাক্য যেন প্রতিটা মানুষের কাছে, পশ্চিমবঙ্গের প্রতিটা, বাংলার প্রতিটা মানুষের কাছে যেন যায়, যেন যাত্রার জয়ধ্বনির দিকে দিকে ছড়িয়ে পড়ে। আর আপনাদের সাহায্যের হাত বা সহযোগিতার হাত এই যেভাবে সাপোর্ট করেছেন, তাই আমরা 100তম রজনীতে আজকে পৌঁছেছি। আরও আমরা অনেকটা পথ এগিয়ে যেতে চাই, আপনাদের এইভাবে সাপোর্ট চাই, ভালোবাসা চাই, সহযোগিতা চাই। আমরা চেষ্টা করব ভালো পালা উপহার দেওয়া। যাত্রার জন্য জীবন পণ করা আছে যাত্রা শিল্পীদের আমাদের, আমরা চেষ্টা করছি। শুধু প্রত্যেকটা কমিটিকে অনুরোধ করব, একটা আমাদের দিকে যাত্রা করান, যাত্রা শিল্পটাকে বাঁচিয়ে রাখুন। আপনারাই পারেন যাত্রা শিল্পটাকে বাঁচাতে, কারণ আপনারা যাত্রা না করালে আমাদের এই যাত্রা পরিবারগুলো, যাত্রা শিল্পী পরিবারগুলো কিন্তু বাঁচবে না। তাই আপনারাই আমাদের ভগবান, ঈশ্বর, আপনারাই সব কিছু, আমাদের অন্নদাতা। প্রত্যেকটা কমিটিকে বলছি, পশ্চিমবঙ্গের প্রত্যেকটা কমিটিকে আমাদের যাত্রা শিল্পীর পক্ষ থেকে, আমাদের স্বর্ণাঞ্জলি অপেরার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ এই রকমভাবে সাপোর্ট করার জন্য, যে আজকে আমরা 100তম রজনীতে এসেছি। তাই সবাইকে নমস্কার, অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন এবং যাত্রা দেখবেন, যাত্রার পাশে থাকবেন। ধন্যবাদ।
জয় যাত্রা জয়, জয় যাত্রা জয়, জয় ঠাকুর শ্রীরামকৃষ্ণ জয়, জয় কালীনগর কানাইদি উত্তর কানাইদি কমিটি জয়, জয় জয়, জয় ঠাকুর শ্রীরামকৃষ্ণ। যাত্রাটা শুরু করতে হবে এবার, চলুন।